আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে আসলাম বাংলা সেমাই রান্না করতে। বাংলা সেমাইটা যদি আপনি একটু ঘুরিয়ে রান্না করা হয়, মা চাচিরা আগে যেরকম রান্না করতো ওইভাবে না আমার ঘরে কেউ খাইতো না। কারণ বাংলা সেমাই ঘরে পড়ে থাকতো, কেউ খাইতো না। তো আমি এটা অন্য একটা টেকনিক্যালি অবলম্বনে যদি আমি ২টা ৩টা পদে রান্না করি, আমি এক করে প্রত্যেকটি রান্নাই আমি আপনাদের মাঝে আনবো। তো আমি আজকে যেভাবে রান্নাটা করলাম সেটা আপনাদের মাঝে আনলাম। ওই টেকনিক্যালি রান্না করলে এটা খুব মুখরোচক হয় এবং খুব টেস্ট হয়। আপনি নিজেরও একবার বাসায় ট্রাই করবেন এবং এইভাবে রান্না করে একদিন খাইয়া দেখেন। যদি মজা না হয় বা টেস্ট না হয়, তখন আপনারা বলবেন যে আসলে কী রান্না করলেন। আপনারা এইভাবে একদিন রান্না করে খান, দেখবেন খুব মুখরোচক হয় এবং সবাই, ছোটো বড়ো সবাই খাবে বাসায় এইভাবে রান্না করলে। তো ২ প্যাকেট সেমাই আমি ভাইঙ্গা কী করলাম, ২ চামচ ঘি দিয়ে আমি এটারে ভালো করে মচমচ করে এটা ভেজে নিব। মচমচ করে যখন ভেজে নিব, এটা একটা স্মেল আসে এবং এটার কালারটাও চেঞ্জ হয়ে আসে। তো কালারটাও চেঞ্জ হয়ে আসছে এবং এটার ভাজাটাও মচমচে হয়ে আসছে। এখন আমি এটারে কী করব, নামাইয়া ব্লেন্ডারে চলে যাব। ব্লেন্ডারে গিয়ে এটার কী ব্লেন্ড করব। ব্লেন্ড কইরা দেখা গেছে যে এই গুঁড়াটা আমি পরে রান্না প্রসেসে নিব। তো ব্লেন্ড কইরা আমি এটারে যখন রান্নার প্রসেসে নিয়ে যাব, এটারে একটু দেখেন মনোযোগ দিয়ে। এটার সবচেয়ে টিপস হইছে কি, কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিয়ে যখন আমি এটা রান্না করব, এটার একটা ঘ্রাণ, এটার একটা স্বাদ, এটার একটা মুখরোচক, যে এই জিনিসটার সবচেয়ে টিপস হইছে কনডেন্স মিল্ক। আর কনডেন্স মিল্কটা আমি নিজে হাতে বাসায় তৈরি করেছি। এভাবে আপনারাও, আমার লিঙ্ক দেওয়া আছে ইউটিউবে, আপনারা দেখে নিতে পারেন। এভাবে আপনারা নিজেরও কনডেন্স মিল্কটা তৈরি করে নেবেন, নিয়ে খাইতে পারেন। চা বা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন কনডেন্স মিল্কটা। আমি ১ কোটা কনডেন্স মিল্ক ২ প্যাকেট সেমাইয়ের মধ্যে, পুরোটা লাগে নাই, তারপরও আমি একটু বেশি করে দিয়ে রান্না করছি। এটা দিয়ে সুন্দর করে যখন এটা আমি শিরার মতন পাগায় নিছি, তখন একটা লাডার মতো হয়ে আসছে। এটা যেভাবে আপনি শেপ করেন ওইভাবেই শেপ হইবে সেমাইটা। তো এইভাবে আমি এটারে সুন্দর করে এটা যখন আমি পাগাইয়া নিচ্ছি, তারপরে এটারে দিয়ে আমি কী করলাম, আমি কিছু পেস্তা বাদাম আর কিছু কিশমিশ ধুয়ে আমি এটা নিচে একটা কৌডার নিচে দিয়ে, তারপর উপরে এটা দিয়ে কুসুম কুসুম গরম থাকতে আমার এটা টাইনা করতে হইতেছে। তখন এটা একটা ঠান্ডা হইতে হইতে একটা শক্ত হয়ে নাড়ুর মতো হয়ে যায়। তো এইভাবে দিয়া তারপরে আমি এটারে চাপায় দিয়ে এটা সুন্দর করে ছাড়লে একদম সুন্দর একটা মিষ্টির মতো হয়ে যায়। একটা মিষ্টির মতো তৈরি হয়, লাড্ডুর মতো। তারপরে এটা যদি প্রসেস করে আপনি রাইখা ১৫ দিন ১ মাস অনায়াসে খাইতে পারবেন এবং খুব ভালো লাগে। এভাবে আপনারাও ট্রাই করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।